আকাশটা কত সুন্দর না? হ্যাঁ, সুন্দর তোই হবে। আজকে যে আমরা স্বাধীনতার সূর্যটা নতুন করে আবার পেলাম। তো আজকে আমরা আবার নতুন করে স্বাধীন বাংলাদেশ পেলাম। আজকে সকালটা না অনেক ভালো লাগতেছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে এই রেসিপিটা আমি নিয়ে আসলাম, মুরগি দিয়ে লাউ আর টমেটো রান্না করছি। অনেক মজা হয়েছে এই রেসিপিটা, তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে মাংস ধুয়ে রাখছি আর বড় বড় করে লাউ কেটে রাখছি। তারপর আমি এখন চুলাতে কড়াই বসে দেব। এই তো এখানে তেল দিয়ে দিছি আর পেঁয়াজগুলো দিয়ে দিছি। তো পেঁয়াজের মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। তারপর তেজপাতাও দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু নেড়ে ছেড়ে তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আসলে মুরগি দিয়ে আলু বলো, তারপর পেঁপে, লাউ, এগুলা মুরগি দিয়ে রান্না করলে, কাঁকরোল রান্না করলে অনেক মজা হয়। তো আমি আজকে লাউ দিয়ে রান্না করলাম। আর লাউটা বিশেষ করে সাইজ বড় হলে অনেক ভালো লাগে মুরগিতে। তা আমি একে একে সব উপকরণ দিয়ে এখন মরিচটা কষাই নিচ্ছি ভালো মতো করে। তা আমার ভিডিওটা এতক্ষণ যারা ইউটিউবে দেখতেছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশ আপনাদের কাছে, তাহলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর যারা নতুন সাবস্ক্রাইব করছেন আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে আসবেন, যাতে আমি সময়মতো আপনাদের কাছে চলে যেতে পারি। আর ফেসবুকে যারা দেখছেন বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা আমাকে যদি ফলো দিয়ে না থাকে একটা ফলো দিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমার এদিকে মরিচ কষানোটা হয়ে গেছে। এখন লাউটা আমি দিয়ে দিছি, কারণ লাউটা একটু শক্ত টাইপের, একটু আগে আমি সিদ্ধ করে নিই। আমি আমার মতো করে রান্না করি, রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এদিকে আমার লাউটা প্রায় হয়ে আসছে, আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আসলে এক হাতে মোবাইল, এক হাতে রান্না, অন্য হাতে রান্না অনেক কষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমি এত কষ্ট করে যে আপনাদের জন্য এই যে রেসিপিগুলা রেডি করি, তা আমার রেসিপিগুলা দেখে আমাকে একটু উৎসাহিত করবেন লাইক কমেন্ট করে। তা আমি একটু পানি দিয়ে দিলাম লাউটা সিদ্ধ হওয়ার জন্য। একটু হালকা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে দেব। তো আসলে আমাদের গতকালের দিনটা অনেক খুশির দিন ছিল আমাদের বাংলাদেশের জন্য, যেন অনেক দিন পরে আমরা একটা স্বাধীন দেশ পেলাম। এতদিন এত সব দিকে খুনাখুনি, মারপিট, গুলির আওয়াজ, অনেক খারাপ লাগতো এগুলা শুনলে, খবরগুলা শুনলে। আর বিশেষ করে ছোটো বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই আমাদের এই যুদ্ধের সময়। তো আমরা তো ৭১-এর যুদ্ধ দেখি নাই, আসলে এই ২০২৪ সালের যুদ্ধটা দেখেই আমরা যে স্বাধীনতা পাইছি আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো এদিকে আমি টমেটোগুলা কেটে রাখছি, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলা ঠিক করে রাখছি, আর জিরার গুঁড়াগুলা ঠেলে রাখছি, এগুলা গুঁড়া করে রাখলাম। তো আমার মাংসটা দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে, মাংসটা কষা হয়ে যাচ্ছে। তারপর দুপুরবেলা একটু সিঙ্গারা আনছে, এই ছোটো সিঙ্গারাগুলো অনেক মজা কিন্তু। তো আমি বসে বসে সিঙ্গারা খাচ্ছি, এদিকে চুলাতে রান্না দিচ্ছি, এদিকে খবর শুনতেছি। কী অবস্থা, কি বলবো আসলে। তো সিঙ্গারাগুলা অনেক মজা ছিল আসলে। তো এর মধ্যে সিঙ্গারা খাওয়ার পরে বাজার থেকে কি আনা হলো এগুলা আপনাদের সাথে শেয়ার করব। এই পাউরুটি আনা গেছে, কারণ দেশে যে অবস্থা চলতেছে, কিছু কিছু বাজার করে না রাখলে বাচ্চারা আছে বাসায়, কেমনে কি করা যাবে। তো 3 দিন তো গণ্ডগোল বাড়তেছিল, গতকালকে আল্লাহর রহমতে আমাদের সবগুলা ঠিক হয়ে গেছে। এই যে জুস এতগুলা দেখতেছেন, এগুলা কী জন্য জানেন? এগুলা আমার শরীর আজকে কয়েকদিন ধরে দুর্বল, এই জন্য আমার জুস আনা রাখা হয় বাসার মধ্যে।
আমার শরীর যখনই দুর্বল থাকে আমি তখনই জুস খাই বেশি করে করে। আর এদিকে বাটার বোন আনা গেছে বিকালবেলা খাওয়ার জন্য। এই বাটার বোনগুলো অনেক মজা, কিন্তু ভিতরে ক্রিম, মানে খেতে অনেক মজা লাগে বাটার বোনগুলো। তো আমার অনেক প্রিয়, আমার বাসার সবারও প্রিয়। আর ডিম আনা গেছে। তো মোটামুটি কিছু কিছু বাজার এনে রাখা হয়েছে। তো আমার ডিমগুলো ধুতে হবে। আবার ওই ভেন্ডি কোনো তরকারি পাওয়া যাচ্ছে না বাজারে নাকি, তো সামান্য কিছু পেলো, ভেন্ডি, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো নিয়ে আসছে, আর ডিমগুলো নিয়ে আনা হয়েছে। তো আমার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমার মাংস কষানো শেষ প্রায়, এই জন্য আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন টমেটো দিয়ে আমি তারপর অফ ক্যামেরা দিয়ে আমি বাকিগুলো সেরে নেব। বেশি বড় হয়ে যাচ্ছে আসলে, এখনও 5 মিনিট হয়ে গেছে অলরেডি আমার ভিডিওটা। তো ডিমগুলো আমি ভিজাই রাখছি, ডিমগুলো ধুতে হবে। ডিম না ভিজালে ময়লাগুলো ওঠে না, একটু ভিজাই রাখতে হয়। এই তো আমার মাংস রান্না শেষ, সবগুলা ফাইনাল লুক চলে আসছে আমার মাংসতে। কত মজা, কত সুন্দর হয়েছে। তো আজকের মতন আমার এই ভিডিওটা। আগামী আরেকটা ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করেন। সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।